হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম বুটের হালুয়ার রেসিপি। এই তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আস্তে ঘি দিয়ে দিয়েছিলাম, তার সাথে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সয়াবিন তেল। এই তো বুট সিদ্ধ করা বুটগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। আম্মু আগে ব্লেন্ড করে রেখেছিল। একটা আমি এখন শুধু ভেজে রেসিপিটা করে ফেলবো। এই তো বুটগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব তাড়াতাড়ি করে। এই তো দেখতেছেন অনেক বলকাইতেছে, কারণ বুটের হালুয়া বানাইতে গেলে হাত পুড়ে যায়, কারণ ছিটে ছিটে চলে আসে। এই তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন মিষ্টিটা আপনারা যতটুকু খান ততটুকু দিবেন, আমি যতটুকু খাই তাই দিলাম। এই তো চিনি দেওয়ার পর দেখতেছেন অনেক পানি ঝরে গেছে, মানে পানি বের হয়েছে, একদম লাটকা হয়ে গেছে। এটাকে আবার শুকাতে হবে অনেকক্ষণ লাগিয়ে, নাহলে তো ভালো হবে না। চুলা বাড়ায় দিলে আবার পুড়ে যাবার ভয়। এই তো আমারটা শুকায় আসছে। এখন আমি একটু টেস্টের জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, কারণ লিকুইড দুধ দিলে অনেক সময় লাগে, তাই আমি গুঁড়া দুধ ইউজ করে দিলাম। আপনারা চাইলে লিকুইডটা দিতে পারেন। এই তো এখন আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করতে করতে এটা আবার ভালো করে শুকিয়ে যাবে যতটুকু পানি আছে। এই তো আমারটা কমপ্লিট হয়ে গেছে ডোটা। এখন আম্মু এটাকে ঢেলে একদম সুন্দর করে ফিনিশিং করে দিবে, কারণ আম্মুর মতো ভালো ফিনিশিং কেউ দিতে পারে না, কারণ এটা অনেক গরম, আমি তো পারবোই না। আম্মু কি সুন্দর করে হাত দিয়ে চেপে 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 এটাকে একদম ফিনিশিং করে দিছে। জাস্ট আমি শুধু গরমটাই কেটেছিলাম। এই দেখতেছেন আম্মু আস্তে আস্তে এই ধোঁয়া উঠতেছে, এত গরম। আর হালুয়াটা সবসময় মানে গরমই থাকে, মানে হালকা গরম, অনেক গরম লাগে। এই তো আম্মু সুন্দর করে এটাকে প্লেন করে দিতেছে, কত দ্রুতভাবে দেখতে পারতেছেন। ঠিস ঠিস করে হয়ে যাচ্ছে, কারণ আমার আম্মু অনেক দ্রুত কাজ করে। আমার আম্মুর হাতের সব কিছু অনেক মজা হয়, একবার যে খাইছে তার মুখে মানে লেগেই থাকবে। এই তো আম্মু এটাকে সাইজ করে দিচ্ছে, আমি এবার কেটে কেটে মানে না জুড়াইতে দিয়ে আমি কেটে ফেলছি। কেটে এই যে প্লেটে নিয়ে নিচ্ছি আমি খাওয়ার জন্য। তো ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।